আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবার আপনাদের একটা ভিডিওতে খুশামদীদ জানাচ্ছি। আজকে যে আমরা যেটা আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে মসজিদের ছাত্তা এবং দারুল উলুমের যিনি স্থাপন করেছিলেন তিনার কামরা কাসেম নানতবী সাহেব এবং পুরনো কিছু ইতিহাস। চলেন আমরা ভিডিও স্টার্ট করি। আমি আপনাদের বলে দিই, আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পেছনের রাস্তা। এর সামনে একটা রাস্তা রয়েছে মসজিদে আসার, কিন্তু আমরা এই মুহূর্তে পেছনের রাস্তা দিয়ে মসজিদে প্রবেশ করছি। আর সামনের রাস্তাটা বেশিরভাগ সময় বন্ধ থাকে আর বেশি সময় নামাজের সময় খোলা থাকে। তো আমরা এখান দিয়ে প্রবেশ করলাম। ধরেন এই হচ্ছে মসজিদে ছাত্তা। এই মসজিদ সকালের সময় এই জন্যে অন্ধকার আপনি দেখতে পাচ্ছেন। এটা অনেক বড় ইতিহাস। এমনি দারুল উলুমের আলহামদুলিল্লাহ প্রত্যেকটি জিনিসের ইতিহাস রয়েছে। এই যে আমি আপনাদের কামরাটা দেখাচ্ছি, এটা আমি দেখাবার চেষ্টা করছি আপনাদের। সকাল বলে এখন অন্ধকার আছে। এই যে কামরাটা দেখতে পাচ্ছেন, এই কামরাটা হচ্ছে কাসেম নানতবী সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি এই মাদ্রাসার স্থাপন করেছিলেন। তিনার কামরা, তিনি যাওয়ার পরে কামরা বন্ধ ছিল। এই মুহূর্তে এই কামরাটা এখন যে দারুল উলুমের সবথেকে বড় মুফতি যাকে মানা হয়, তিনাকে দেওয়া হয়েছে হযরত মাওলানা এই মুফতি সালমান মনসুরপুরি সাহেবের। এই দেখেন, এই মসজিদে সবসময় কিছু না কিছু আমল হয়। বাচ্চারা কোরআন পড়ছে এবং তবলিগি ভাইরা এই মসজিদে আসে, আর এইখান থেকে তবলিগের কাজও হয়। আর এই যে আপনি সামনেই একটা ওযুখানা দেখতে পাচ্ছেন, এই ওযুখানাটা আরও একটু কাছ থেকে দেখায়। এই জায়গাটাই ডালিম গাছটা এই জায়গাটাই ছিল। আমরা যে অনেক শুনেছি ডালিম গাছ, তো সেই ডালিম গাছটা এই জায়গাতেই রয়েছিল। পরে কাটা হয়েছিল। কাটা হওয়ার কারণ যেটা এখানকার মুরব্বীরা বলেন যে এইখানে বাইরের লোক আসতো, আর তারা আস্তে আস্তে বিদাত শুরু হয়ে গেল যে মানুষরা ওই ডালিম গাছে সুতো বাঁধা, মান্যত করা এই শুরু করে দেওয়ার জন্য ওই ডালিম গাছ কেটে ফেলা হয়। এবার এই যে মসজিদ, পুরনো মসজিদেরা এটা। চলেন ভেতরে আমরা দেখি। এই যে মসজিদ, তিনটে গুম্বুদ রয়েছে, একটা এবং এই একটা। মসজিদের ভেতর থেকে এই যে এটা হচ্ছে মসজিদ। অন্ধকার আমি আপনাদের পেলেই বলেছি। আর এখানেই এখন যিনি মাদ্রাসার সেক্রেটারি, জামিয়াতের সদর হচ্ছে আরশাদ মন্দির সাহেব। এই জায়গাটায় প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ রমজান মাসে তিনি এতেকাফ রাখেন, আর বাইরে থেকে মেহমানকে নাম এখানে আসে তেনাকে দেখা করার জন্যে। তো এটা হচ্ছে মসজিদের অংশ। আমরা এবার উপরের অংশটাও দেখব। উপরেও কিছু ইতিহাসের যেটা মাদ্রাসার তরফ থেকে বাকি রাখা হয়েছে স্মৃতি হিসেবে ধরেন। চলেন আমরা উপরের দিকে যাই। এটা ছাত্তা মসজিদের ওপরেই, আর এই মসজিদের নাম হচ্ছে ছাত্তা। ঠান্ডার সময় এই জন্যে দেখেন পানি গরম হচ্ছে ওতে বাচ্চাদের জন্য। এই দেখেন মসজিদের ওপরে এই তিনটে যেটা গুম্মদ আমি আপনাদের প্রথম যেটা বলেছিলাম, তিনটে গুম্মদ, একটা, এই দুটো, এই তিনটে। এইখানে কি হয়, পুরনো কোরআনগুলোকে এখানে শহীদ করে দেওয়া হয়, এর ভেতরে রেখে দেওয়া হয়। যেহেতু পুরনো হয়ে গেছে তো উপরে তেমন কিছু নেই। এটা ভাঙিনি। না ভাঙার কারণ যেটা ইতিহাসের জন্য বাকি থাকুক, সেই কারণে এটাকে রেখে দেওয়া হয়েছে। তো এইটুকুনি। এবার আমরা নিচের দিকে যাব। আমরা ধরেন নিচে এলাম।
তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে একটুখানি আর একটা জিনিস, এটা একটা গেট, এটা এই দেখেন এই গেটটা খোলা আছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে একটুখানি আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে, যেখানে আমরা দারুল উলুমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুমাল রয়েছে সেটা দেখাবো, আর দারুল উলুমের লাইব্রেরি কুতুবখানাটা আপনাদের দেখাবো। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, দোয়া করেন আমি যেন আপনাদের আরও কিছু ইনশাআল্লাহ দেওয়ানের বিষয়ে দেখাতে পারি। ভালো থাকবেন।